সুধী দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষা বিষয়ক অনুষ্ঠান এডুকেশন ওয়াচে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে সারা দেশে স্কুল কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষের পদত্যাগের ঘটনা ঘটেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এ নিয়ে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ ফিরবে কবে, এমন প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত দেখবেন বিশেষ রিপোর্টে। করোনাকালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাঙ্গন, শিক্ষা ব্যবস্থা। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার আগেই দেশব্যাপী শিক্ষার্থীদের কাঁধে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পড়ে। কোটাবিরোধী আন্দোলন শুরু করেন তারা। সময়ের প্রয়োজনে এই আন্দোলন সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নেয়। গণ অভ্যুত্থানে টিকতে না পেরে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হন। শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের ফলস্বরূপ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নতুন রূপে আবিষ্কার করেছি আমরা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সবার প্রিয় ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন কেন্দ্রীয় সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। নতুন দেশে নতুন প্রত্যাশা, নতুন সম্ভাবনার আলো দেখতে পারছে মানুষ। সারা দেশে এই আলো ছড়িয়ে দিতেই এবার শিক্ষাঙ্গনকে ব্যস্ত দেখতে চায় দেশের সাধারণ মানুষ। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ ফিরে আসুক। ক্লাসরুমে আমরা যাব, কিন্তু ক্লাসরুমে যাওয়ার আগে ক্লাসরুমের পরিবেশ ঠিক করার জন্য যেই পদক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিসি স্যার অলরেডি হলগুলোতে ঘুরে দেখছেন, আমাদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন, আমাদের হলের প্রাধ্যক্ষবৃন্দরা জয়েন করে আমাদের সঙ্গে কথা বলছেন, আমাদের হলের পরিবেশ আমরা কেমন চাচ্ছি। স্যারের কাছে আমরা আমাদের দাবিগুলো তুলেছি। তার মধ্যে আমাদের 2টো দাবি আসলে বেশি ফোকাসড ছিল। একটা ছিল যে আমরা আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বা কোনো দলীয় ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তার রাজনীতি চাই না। রাজনীতি থাকতে হবে ক্যাম্পাসে, কিন্তু সেটা হচ্ছে লেজার ভিত্তিক ছাত্র রাজনীতি থাকা যাবে না। তা আমার একটা চয়েস থাকতে পারে, সে আমি একটা দলীয় আন্ডারে আমি রাজনীতি করতে পারি, কিন্তু তার বহির্প্রকাশ সে আমার ক্যাম্পাসে যেন কোনোভাবে ঘটাতে না পারে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে চায় দেশের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রী সংসদ কার্যকর হোক। দাবি অনুযায়ী কলেজের যে বেতন, এগুলো একটা সংস্কার পর্যায়ে নিয়ে আসা। শিক্ষাক্রমগুলো ভালোভাবে চালিয়ে যেতে চাই, আর আমাদের ক্লাস পারফরমেন্সগুলো ভালোভাবে যেন হয় তার জন্য আমরা অনুরোধ করতেছি। আওয়ামী শাসনের ব্যবস্থার সময়গুলো যারা দুর্নীতির সাথে জড়িত ছিল এবং এখনও আছে, তাদের একদম একটা স্বাধীন তদন্তের মাধ্যমে বিচার ব্যবস্থা চাই আমরা, এবং কলেজের যে অর্থ লোপাট হয়েছে এই অর্থগুলো আমরা আবার ফেরত চাই। আমরা সম্মিলিত শিক্ষার্থীরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছিলাম, বৈষম্যের বিরুদ্ধে যারা ছিলাম, ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা আছি, এবং ভবিষ্যতে আমাদের নতুন করে যে শিক্ষকদেরকে আমরা পেতে যাচ্ছি তাদেরকে সাথে নিয়ে আমাদের এই ক্যাম্পাসকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, আমাদের গোটা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাতে চাই। যারাই পরিচালনায় আসুক ভবিষ্যতে, তারা এমনভাবে দেশকে পরিচালনা করবে যাতে ভবিষ্যতে কোনো ছাত্রের রক্ত দেওয়ার প্রয়োজন না পড়ে। যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমরা চাই না আমাদের নতুন এই স্বাধীন বাংলাদেশে সেই বৈষম্যটা থাকুক। খেলাধুলার সুস্থ পরিবেশ ফিরে আসুক। মেধা চর্চায় ব্যস্ত হয়ে উঠুক দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রত্যাশা দেশের সাধারণ মানুষের। বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, তবে উচ্চশিক্ষার স্থবিরতা কাটেনি। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী বান্ধব হতে হবে। সেই প্রেক্ষিতে আমাদের এই বৈষম্য যেখানে যেখানে আছে সেখানেই সংস্কার প্রয়োজন। এই দেশে যেটা চলছে সেটা হলো সার্টিফিকেট ওরিয়েন্টেড লেখাপড়া। আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষার্থী বন্ধুরা শুধু রেজাল্ট কিভাবে ভালো করবে সেটা নিয়েই কিন্তু তারা ব্যস্ত আছে। জিপিএ 5 কীভাবে অর্জন করবে সেটা নিয়ে তারা কিন্তু ব্যস্ত আছে। কিন্তু আমি বিশ্বাস করি, আমি আমার অবস্থান থেকে বলছি, এই দেশকে যদি এগিয়ে নিতে হয়, সত্যি সত্যি যদি আমরা এডুকেশনকে গুরুত্ব দিতে চাই, সমগ্র বিশ্বের মতো যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে আমাদেরকে শিক্ষার্থীদেরকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। শিক্ষাক্ষেত্রে মাননীয় উপদেষ্টা মহোদয় কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এই দিক নির্দেশনাগুলো আমাদের যে প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ প্রিন্সিপাল মহোদয়গণ আছেন, ওনারা ছাত্রদেরকে এগুলা জানাচ্ছেন। তাদের সাথে যখন কথা বলতেছি তখন এগুলা ধীরে ধীরে কমে আসতেছে, এবং আমি আশা করি যে এই মানসিক চাপ খুব শীঘ্রই কেটে যাবে।
আমাদের লক্ষ্য হচ্ছে সুন্দরভাবে সুশিক্ষিত জাতি গড়া এবং সেই লক্ষ্যে ছাত্র শিক্ষক সবাই আমরা একত্রিত হয়ে আমরা লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছি। ছাত্ররা যেন বৈষম্যের শিকার না হয়, আমাদের দায়িত্ব হচ্ছে যে ছাত্রদেরকে পাঠদান করা, তারা যেন সঠিকভাবে শিক্ষাটা পায়। কলেজ প্রশাসন দুর্নীতিমুক্ত একটা শিক্ষার পরিবেশ তৈরি করাতে এবং বৈষম্যহীন শিক্ষার পরিবেশ তৈরি করতে এবং ছাত্রদের পাশে থেকে ছাত্রদের মঙ্গলার্থে চিন্তা করে যা যা করণীয় আমাদের প্রশাসন করবেন। অচিরেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচল না হলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে মারাত্মক সেশন জট দেখা দেবে। দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৯টিরই উপাচার্য পদত্যাগ করেছেন। শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্থা বন্ধের আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। ইউজিসি চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ ৭টি বিশ্ববিদ্যালয়ের ইতোমধ্যে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে শিক্ষা কার্যক্রম শুরু করা, পরীক্ষা শুরু করা, এবং সেইটিকে কেন্দ্র করে আমরা যখন হলগুলোর সাথে বিভিন্ন পর্যায়ে বসেছি তখন কিন্তু আমরা হলগুলোতে মোটামুটিভাবে এক ধরনের পড়াশোনার পরিবেশটা যাতে নিশ্চিত করা যায় সেই উপলক্ষে সেই বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করি ফেজ বাই ফেজ আরও বিভিন্ন পরিকল্পনা আমাদের রয়েছে এবং বিভিন্ন ধরনের বিষয়ে আমাদের যে আলাপ আলোচনা হয়েছে সেইটির পরিপ্রেক্ষিতে আমরা আশা করি যে আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার যে পরিবেশ, শিক্ষার পরিবেশের ক্ষেত্রে আরও ইতিবাচক পরিবর্তন আনতে পারব। একটি নতুন দেশ উপহার দেওয়ার জন্য স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনকে আবারও স্যালুট জানাই। দেশে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এখনও অনেক কাজ বাকি আছে। সেজন্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। শিক্ষার্থীরা নিশ্চয়ই ভ্যানগার্ড হিসেবে এই সরকারকে সহযোগিতা করবেন। শিক্ষকরা আর ছাত্ররা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ করে তারা সবাই স্কলার। বয়সের কারণে শিক্ষকরা সিনিয়র স্কলার্স, আবার বয়সের কারণে তারুণ্যের কারণে তারা ইয়াঙ্গার স্কলার্স। তারা একসাথে হয়ে জ্ঞান সৃষ্টি করবে, অবদান রাখবে, সমাজের সব কিছু চাহিদা, অভাব, অভিযোগ এগুলো বিবেচনায় নিয়ে সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করবে। দেশের ১২টি জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীরা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবার বোধ করি তাদের উচিত শিক্ষা প্রতিষ্ঠানে আরও বেশি সক্রিয় হওয়া। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা শিক্ষাঙ্গনে আবার সাংস্কৃতিক চর্চার সেই গৌরবোজ্জ্বল পরিবেশ ফিরে আসুক, ডাকসু আবার সরব হোক। তাহলে গোটা দেশে শিক্ষাক্ষেত্রে জাগরণ শুরু হবে। এজন্য শিক্ষার্থীদের উচিত আরও বেশি করে ক্লাস, পরীক্ষা এবং লাইব্রেরিমুখী হওয়া। শহীদ মার্চ কর্মসূচি পালনের দিনে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের এবার ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।